ইতিহাসে কিন্তু প্রায়ই দেখা যায় নীরবতাকে মানুষ ভুল করে নির্বুদ্ধিতা ভেবে বসে। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? প্রায়ই তো এমন হয়, তাই না? যারা সবচেয়ে কম কথা বলে তাদের মধ্যেই হয়তো লুকিয়ে থাকে সবচেয়ে গভীর জ্ঞান। কারণ আসল বুদ্ধিমত্তা তো আসলে চিৎকার করে জানান দেয় না, ওটা নীরবে নিজের কাজটা করে যায়। তো প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, যে মানুষটা চুপচাপ সে কি আসলেই বোকা? চলুন এই দারুণ ধাঁধার উত্তরটা খোঁজা যাক একটা গল্পের মধ্যে দিয়ে, একটা অসাধারণ গল্প। তো এই গল্পের মূল চরিত্র দুজন। একজন হলেন খুব চিন্তিত এক মন্ত্রী, আর অন্যজন তার সেই ছেলে যাকে সবাই বোকা বলে জানে। ভাবুন একবার, এক রাজ্যে ছিলেন একজন মন্ত্রী। তার বুদ্ধির এতই খ্যাতি যে রাজ্যের সবাই তাকে এক ডাকে চিনত। যে কোনো কঠিন সমস্যা তিনি যেন নিমিষেই সমাধান করে ফেলতেন। কিন্তু ভাগ্যের কি খেলা দেখুন, তার নিজের একমাত্র ছেলেই ছিল একদম তার উল্টো। অন্তত সবাই তাই ভাবত। সবার চোখে ছেলেটা ছিল একটা পুরোপুরি বোকা। আর রাজ্যের রাজার একটা অদ্ভুত অভ্যাস ছিল, প্রতিদিন সকালে তিনি প্রজাদের খোঁজখবর নিতে বের হতেন। আর গ্রামের রাস্তায় যখনই ওই মন্ত্রীর ছেলের সাথে দেখা হতো, তিনি নিয়ম করে একটা প্রশ্ন করতেন, খুব সোজা একটা প্রশ্ন, বলো তো, সোনা বেশি দামি নাকি রূপা? আর প্রতিদিন, মানে একদিনও বাদ যেত না, ছেলেটার মুখে থাকত একটাই উত্তর, রূপা। আর যেই না ছেলেটাই উত্তরটা দিত, রাজার সাথে থাকা সবাই হো হো করে হেসে উঠত। এইভাবেই দিনের পর দিন ছেলেটার নামের সাথে বোকা তকমাটা যেন একেবারে সেটে যাচ্ছিল। তো এই যে প্রতিদিন একই ঘটনা ঘটছিল, এর প্রভাবটা গিয়ে পড়ল বাবা ছেলের সম্পর্কের ওপর। চলুন দেখি কিভাবে ব্যাপারটা একটা সংঘাতের দিকে মোড় নিল। সবার এই হাসির মধ্যে বেচারা মন্ত্রীর মুখটা একদম ফ্যাকাশে হয়ে যেত। নিজের ছেলের এমন প্রকাশ্য অপমান তিনি আর সইতে পারছিলেন না। সেদিন তিনি ঠিক করলেন, না, এর একটা শেষ করতেই হবে। বাড়ি ফিরেই তিনি রাগে ফেটে পড়লেন। ছেলেকে ধরে জিজ্ঞেস করলেন, কিরে, তুই রাজার সামনে প্রতিদিন এই ভুলভাল উত্তর দিস কেন? জানিস আজকে সবাই তোকে নিয়ে কীরকম হাসাহাসি করছিল? কিন্তু অবাক করার ব্যাপার হল, বাবার এত রাগ দেখেও ছেলেটা একটুও ঘাবড়াল না। একদম শান্ত ছিল সে। শুধু হালকা করে একটু হাসল আর বলল, বাবা, আমার সাথে একটু এসো, একটা জিনিস দেখাই। আর বিশ্বাস করুন, এই একটা কথাতেই পুরো গল্পের মোড়টাই ঘুরে গেল। ছেলেটা তার বাবাকে নিয়ে গেল নিজের খুব সাধারণ একটা ঘরে। সেই ঘরের এক কোণায় রাখা ছিল একটা অতি সাধারণ কাঠের বাক্স। ছেলেটা যখন সেই বাক্সটা খুলল, মন্ত্রী যা দেখলেন, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। মন্ত্রীর তো চোখ একেবারে ছানা বড়া। আরে বাস, পুরো বাক্সটা যে রূপার মুদ্রায় কানায় কানায় ভর্তি। তিনি হতভম্ব হয়ে শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। এরপর ছেলেটা তার পেছনের কারণটা বোঝাল। খুব সহজ, কিন্তু কি অসাধারণ এক যুক্তি। সে বলল, বাবা, প্রতিদিন রাজা আমার উত্তরে খুশি হন আর আমাকে একটা করে রূপার মুদ্রা দেন। আমি যদি সোনার কথা বলতাম তাহলে তো তিনি হয়তো কিছুই দিতেন না, তাই না? এইখানেই বোঝা যায় ছেলেটার চিন্তাভাবনা কতটা গভীর ছিল। সে বোঝালো, আমি যেদিনই বলবো সোনা বেশি দামি, সেদিনই তো এই খেলাটা শেষ হয়ে যাবে। একটা বড় লাভের আশায়, যেটা হয়তো আমি পাবই না, সেটার জন্য আমি প্রতিদিনের এই নিশ্চিত ছোট্ট লাভটা কেন হারাতে যাব? ঠিক সেই মুহূর্তে মন্ত্রী বুঝতে পারলেন, তার ছেলে, যাকে কিনা গোটা রাজ্য বোকা বলে হাসাহাসি করে, সে আসলে রাজদরবারের সবচেয়ে জ্ঞানী আর বিচক্ষণ একজন। কারণ আসল বুদ্ধিমত্তা তো শুধু মুখের কথায় থাকে না, তাই না? ওটা থাকে চিন্তার গভীরে, সিদ্ধান্তের পেছনে, নিজের লাভ ক্ষতি বোঝার ক্ষমতার মধ্যে। এই গল্পটা কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথেও দারুণভাবে মিলে যায়, তাই না? আমাদের চারপাশেও তো এমন মানুষ আছে, কেউ কেউ হয়তো খুব সামান্য কাজ করেই ঢাকঢোল পিটিয়ে বেড়ায়। আবার কিছু মানুষ আছে যারা নীরবে চুপচাপ অনেক বড় বড় কাজ করে ফেলে। সুতরাং সবচেয়ে বড় কথাটা হলো এটাই, যদি কোনো মানুষ নিজে জানে যে সে ঠিক পথে আছে, তাহলে গোটা দুনিয়া তাকে নিয়ে কি ভাবল তাতে সত্যিই কিছু যায় আসে না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, কোনটা বেশি জরুরি? অন্যের চোখে আমরা কি সেটা, নাকি নিজের কাছে আমরা কতটা জ্ঞানী সেই বোধটা? এই প্রশ্নটার উত্তর হয়তো প্রত্যেকের নিজের মধ্যেই লুকিয়ে আছে।